নমস্কার বন্ধুরা, বাড়ি কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের এই ভিডিওতে কথা বলবো বন্ধুরা ড্যাম প্রুফিং নিয়ে। বেশিরভাগ বাড়ির ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি হয়ে থাকে, যেমনটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। আপনারা যে দেওয়ালগুলিতে পুটিং করছেন সেই পুটিং কিন্তু দেওয়াল থেকে খুলে আসছে। এটি কেন হয় জানেন? এটি কিন্তু ক্যাপিলারি রাইজ বা সিপিএস এর জন্য হয়। এবার কথা হচ্ছে সিপিএস কি? সিপিএস হচ্ছে মাটি বা মাটির ভিতর দিয়ে জলের চলাচলকে সিপিএস বলে। এটি শুধুমাত্র মাটির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি যে কোনো মাটির তৈরি অবজেক্টের ভেতর দিয়ে জল চলাচল করে। একটি ছোট উদাহরণ দিয়ে বুঝাই বন্ধুরা। ধরুন একটি প্রদীপ কিসের সাহায্যে চলে? তেল এবং সন্তের সাহায্যে চলে, এবং সেই প্রদীপটি সন্তে দিয়ে তেল শোষণ করে যে আগুন বা আলো দিচ্ছে, সেটাই হচ্ছে সিপিএস। এবার তাহলে বুঝতে পারলে যে সিপিএস কি। মনে হয় এবার কোনো বুঝতে অসুবিধা হয়নি। তাহলে এবার ভাবুন আপনার দেওয়ালে ড্যাম চলে আসে কেন? দেওয়ালে ড্যাম চলে আসার মূল কারণই হচ্ছে বন্ধুরা সিপিএস। একবার যদি আপনারা সিপিএসকে আটকাতে পারেন, তাহলে দেওয়ালে কিন্তু ড্যাম চলে আসবে না এবং দেওয়াল থেকে কোনো রকম পুট্টি খসে যাবে না। এবার প্রশ্ন হচ্ছে এটিকে রোধ করার উপায় কি? আপনারা যখন বাড়ি তৈরি করছেন, আপনাকে তখন থেকে এই বিষয়টি মাথায় রাখতে হবে, অর্থাৎ বাড়ি তৈরির পূর্বে আপনাকে এই বিষয়টি সম্বন্ধে সচেতন থাকতে হবে। একবার যদি সেই ভুলটি হয়ে থাকে বন্ধুরা, কোনোভাবেই পরবর্তী সেটাকে আটকানো সম্ভব নয়। কারণ বাড়ি তৈরির পূর্বে এই বিষয়ে সচেতন হওয়া উচিত। ভাবুন আপনার শরীর কোনো অসুস্থ হয়ে পড়লেন এবং অসুস্থ হওয়ার সময় আপনি কোনো ট্রিটমেন্ট করলেন না, তখন আপনি সুস্থ হয়ে গেলেন এবং তখন ভালো চলছেন। পরবর্তী কয়েক বছর পরে আপনার শরীরে আবার প্রবলেমটি আসলো বন্ধুরা। এবার ভাবুন আপনি যতই ভালো ডাক্তার দেখান, যতই ভালো চিকিৎসা করেন, কখনই কিন্তু আগের মতো শরীরটি ফিরে আসবে না। এর মূল কারণই হচ্ছে বন্ধুরা, আপনার যখন ট্রিটমেন্ট করার দরকার ছিল আপনি তখন ট্রিটমেন্ট করেননি, আপনি সেই সময়টি পার করে ফেলেছেন। একটি বাড়ির ক্ষেত্রেও বন্ধুরা ঠিক এরকমই। আপনাদের মূল ভুলটা শুরু হয় একটি ফাউন্ডেশন কাস্টিং করার সময়। যখন আপনারা ফাউন্ডেশন কাস্টিং করেন তখন কি করেন? ফাউন্ডেশন কাস্টিং করার সময় নিচে ইটের সোলিং করেন এবং ইটের সোলিং এর উপরে আপনারা রডকে দাঁড় করিয়ে দেন, যেমনটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। বন্ধুরা আগেই বললাম যে মাটির তৈরি যে কোনো অবজেক্টের মধ্যে দিয়ে কিন্তু জল চলাচল করে। ইট কিন্তু ময়েশ্চার কন্টেন্ট অর্থাৎ জল শোষণ করে ধরে থাকে। তাহলে সেই ইট কি করছে? মাটি থেকে জল শোষণ করে ক্যাপিলারি রাইজ করছে, অর্থাৎ জলকে বাড়ির উপরে ট্রান্সফার করছে। এর ফলে কিন্তু বন্ধুরা আপনাদের ওয়াল থেকে এভাবে পুট্টি খুলে খুলে পড়ছে। শুধু ফাউন্ডেশন নয় বন্ধুরা, যখন আপনারা বাড়ি তৈরি করছেন, বাড়ি তৈরির যে প্লেন বিমটি রয়েছে তার নিচে কিন্তু বন্ধুরা আপনারা ইটের সোলিং করেন এবং ইটের সোলিং এর উপর আপনারা প্লেন বিমটি করে থাকেন। আর সেই ইট কী করছে? বাড়ি থেকে জল শোষণ করে উপরের দিকে নিয়ে যাচ্ছে বা উপরের দিকে ট্রান্সফার করছে। একেই তো ক্যাপিলারি রাইজ বলে। অর্থাৎ ইট যদি মাটির সংস্পর্শে থাকে বন্ধুরা, তাহলে কিন্তু সেই ইট ধীরে ধীরে জল শোষণ করবে এবং ওয়ালের উপরের দিকে ট্রান্সফার করবে, আপনারা যেমনটা ছবিতে দেখতে পাচ্ছেন। এর ফলে কিন্তু বাড়ির যে পুট্টিগুলি রয়েছে সেগুলি ড্যাম প্রুফিং হচ্ছে এবং ড্যামের ফলে সেগুলি খুলে খুলে যাচ্ছে এবং বাড়ির সৌন্দর্য নষ্ট হচ্ছে। তাহলে এর থেকে বাঁচানোর উপায় কি? এর থেকে বাঁচানোর উপায় বলবো বন্ধুরা, তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ বাড়ি বানানোর একমাত্র সঠিক পরামর্শ দিয়ে থাকে বাংলার এই চ্যানেল ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি। তাই অতি অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এর থেকে বাঁচানোর উপায় হচ্ছে বন্ধুরা, আপনারা যখন ফাউন্ডেশন কাস্টিং করছেন তখন ফাউন্ডেশনের নিচে আপনারা 3 ইঞ্চি পিসিসি কাস্টিং করবেন, যেমনটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। এরপরে আপনারা যে প্লেন বিম করছেন তার নিচে কিন্তু আপনারা 3 থেকে 4 ইঞ্চি মাটির যে লেভেল রয়েছে, অর্থাৎ গ্রাউন্ড লেভেল থেকে 3 থেকে 4 ইঞ্চি উপরে আপনারা পিসিসি কাস্টিং করবেন। এবং আপনাদের যে বাড়ির ভিটি রয়েছে, অর্থাৎ যেমনটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, এই ভিটি থেকে আপনাদের বাড়ির 2 থেকে 3 ফুট আপনারা পিসিসি কাস্টিং করুন 2 ইঞ্চি থিকনেসে। এর ফলে কিন্তু বন্ধুরা আপনাদের বাড়ির যে ড্যাম আসার সম্ভাবনা সেটি 50% কমে যাবে। তাহলে আর 50% সিপেজ কমবে কীভাবে? আর 50% সিপেজ কমবে বন্ধুরা, মাটির ভিতরে যে সমস্ত কাজ হচ্ছে, অর্থাৎ প্লেন বিম এবং ফাউন্ডেশন, এই কাজগুলিকে আপনারা ওয়াটার প্রুফিং সিমেন্ট দিয়ে করবেন। এরপর দেখবেন বন্ধুরা আপনাদের বাড়ির যে সিপিএস হওয়ার চান্স বা ড্যাম প্রুফিংয়ের সমস্যা সেটি 100% দূর হয়ে যাবে। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে বলছি বন্ধুরা, এভাবে কাজ করলে 100% সিপিএস হওয়ার চান্স কমে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ধন্যবাদ।